আপনি উঠে পড়েন, আর দেরি করলে হবে না। আল্লাহর বাড়ি আপনাকে নিতে এসেছি। আমার নবী পাক উঠে পড়লেন, এইবারে ঘরের দরজাখানা টেনে দিলেন। নবী আমার উজু করে নিলেন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আমার নবী এইবার বোরাকে চড়তে যাবে বাবা, ওই বোরাক ঝরঝর করে কাঁদতে লেগে যায়। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও বোরাক, তুমি এমন করে কাঁদো কেন? আমি আল্লাহর বাড়ি যাব, তুমি নিতে এলে, এমন করে কাঁদো কেন? কারণটা কি? বোরাক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনন্দে কাঁদছি, কারণ আপনি বিশ্ব নবী, আমার পিঠে আপনি চড়বে। আমার নবী রহমতের নবী, মায়ার নবী গো। এইবারে ডেকে বলছে, বোরাক, তাহলে আমি তোমার পিঠে চড়ি। বোরাক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা কথা আপনাকে জানিয়ে দেই, কিয়ামতের ময়দানে আপনি যখন আল্লাহর জান্নাতে যাবেন, ও নবী, আপনি হেঁটে হেঁটে যাবেন না, আমি বোরাক পিঠ পেতে দেব, আমার পিঠে চড়ে আল্লাহর বেহেশতে যাবে। আমার নবী রহমতের নবী ডেকে বলেন, বোরাক, তোমার পিঠে চড়ে আমি আল্লাহর বাড়ি যাচ্ছি, আর তুমি যখন বললে কিয়ামতের ময়দানে তোমার পিঠে চড়ে আমি আল্লাহর জান্নাতে যাব, আমি নবী ওয়াদা করলাম, মেনে নিলাম, তবে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? কি কথা? কিয়ামতের মুসিবতের দিন আজকে শুধু আমি তোমার পিঠে চড়ব না, আমার গুনাহগার উম্মত উম্মতানিরা তোমার পিঠে চড়ে তারা জান্নাতে যাবে। ও ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, বেটিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, একবার কি ভেবেছেন, একবার কি বেরেনে রেখেছেন বাবা কেমন নবী আমরা পেয়েছি? বাবা আজকের আমার নবী আল্লাহর বাড়ি যাচ্ছে গো, আমাদের কথা ভুললো না, আমাদের কথা মনে করে কাঁদতে লাগলেন। ও ভাইরা রে, একবার কি মনের ভুলে নবীর জন্য আমরা কতটা চোখের পানি ফেলেছি বাবা, কতটা কেঁদেছি বলো তো? আজকে তোমার ঘরে চুরি হয়ে গেছে, কেঁদেছো, তোমার ছেলের শরীর খারাপ, তুমি কেঁদেছো, কিন্তু একবার নবীর প্রেম পাওয়ার জন্য কাঁদলেন না? নবীর ভালোবাসার জন্য কাঁদিনি, নবীকে পাওয়ার জন্য কাঁদিনি। জি, আজকের বড় ছেলের শরীর খারাপ, মেজো ছেলের শরীর খারাপ, জি আমরা কাঁদি, জি, কিন্তু নবীর প্রেম নেব, নবীর ভালোবাসা নেব, একবার আমরা কেঁদেছি যে নবী ছাড়া আমাদের কোনো গতি নেই, যে নবী ছাড়া আমাদের কোনো লাইন নেই। একমাত্র নবী হচ্ছে শাফাতের কান্ডারি, তিনি শাফাত না করলে আল্লাহর বেহেশত যাওয়া যাবে না। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, কিয়ামতের ময়দানে কিতাব এসেছে, ফেরেশতারা আটকে দেবে, বিরাট বিরাট গুনাহ যেতে দেবে না। জি, ফেরেশতারা রাস্তা আটকে দেবে, জাহান্নামে চলো, জাহান্নামে চলো। আল্লাহর নবী সামনে চলে আসবে, ও ফেরেশতারা তোমরা আটকে দিচ্ছ কেন? আজকে জান্নাতে যেতে কেন দিচ্ছ না? অন্য ফেরেশতারা বলবে, আল্লাহ ইনি বড় পাপী, সারা জীবন অন্যায় করেছে, গুনাহ করেছে, গুনার সাগরে ডুব দিয়েছে, এই জন্য কে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাব। আমার নবী পাক বলেছিলেন, ও ফেরেশতারা, এত বড় ক্ষমতা তোমাদের কে দিয়েছে? আমি আল্লাহর দোস্ত বলছি, এদেরকে দয়ার জান্নাতে নিয়ে যা। কি বুঝলে? হ্যাঁ, কত বড় ক্ষমতা আল্লাহ কিয়ামতে নবীকে দেবে। সেই নবীকে পেলুম না, সেই নবীকে চিনলুম না, সেই নবীকে জানলুম না। আজকে যারা নবীকে মেনেছে বাবা, তারাই তো পেয়েছে। আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনারা দেখেছেন, শুনেছেন।
আমার মেজি হুজুর পীর কেবল ইন্তেকাল করেছিলেন, যেনার জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল। জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। আমার ছোট হুজুর ইন্তেকাল করলেন, ওনার জানাজায় 14 লাখ লোক হয়েছিল। আমার ছোট হুজুর জানাজায় 14 লাখ, আর মেজু হুজুর জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল। শুনলে অবাক লাগছে, তাই না? আমরা মরে গেলি কলা খাবে আল্লাহ জানে। জি, লাশ রেখে দুই ভাই ঝামেলা করতে, লাশ রেখে দুই ভাই বলতে আগে ভাগাভাগ হোক, তারপর কবরে দেবো। দেখেছেন? জি। আর আজকের আমরা আউ দিচ্ছি বাড়ি করব। হ্যাঁ, এখানে একটা বাড়ি করেছে বেশ ছোট্ট করে, মন পোষায় না। মনে মনে করছে আল্লাহ যদি গুমো চৌমাথার ধারে যদি 2 শতক জমিলে বাড়ি করতে পারত, লাভ হতো। আল্লাহর কি মহিমা, সবজি বেচে চা করে গুমো চৌমাথার পাশে একটু জমি কিনে বাড়ি করেছে। সুন্দর বাড়ি, 1 কামরা করেছে, 2 কামরা করেছে। মন ভালো না। আল্লাহ তুই যদি 12 শতক একটু জমি দিতিস, ওখানে একটু ঘর করত। আল্লাহর মহিমা, আল্লাহ টাকা দিয়েছে, 12 শতক ঘর করিস বাপ। 12 শতক ঘর করে মন বসে না। আল্লাহ তুই যদি ক্ষমতা দিতিস, আমি সল লেগে করলি মনটা ভরে যেত। সল লেগে, জি, আল্লাহ ক্ষমতা দিয়েছে, সল লেগে বাড়ি কিনেছে। যেদিন উঠবে হঠাৎ বুকি ব্যথা। যেদিন সল লেগের বাড়ি উঠবে বুকি ব্যথা, শুধু কাজ হচ্ছে। বউ বলতে কাজ হচ্ছ কেন, ঘরে উঠবা না? ইনি ইশারা করে দেখাচ্ছে পিজি লে যাও, পিজিতি। বলতে এ ঘর আমার না, পিজি পিজি। জি, ফিল্ম শেষ। হ্যাঁ জি, আজকের এখানে হলো না তোমার ঘর, গুমোই হলো না ঘর, 12 শতক হলো না ঘর, সল লেগে হলো না ঘর। তোমার ঠিকানা কো পিজির হসপিটালে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। কত লাফাচ্ছ, লাফা। আল্লাহ বলছে তো লাফিয়ে লবো, লাফিয়ে লবো, বেশি সময় লবো না। এই দেখছেন না যাদের ইন্টারনেট আছে, যাদের বড় ফোন আছে, দেখছেন না? এই তুরস্কে 10 মিনিটে 35,000 মানুষ চলে গেল। দেখেননি? আল্লাহ কি না করতে পারে বাবা। কোটি কোটি টাকার মালিক বাড়ির তলায় পড়ে আছে। কালকের একজন আমার নেট দেখাচ্ছিল, হুজুর এই দেখেন আল্লাহর কি শান, আল্লাহর কি মহিমা, খবরের কাগজে দিয়েছে। আল্লাহর কি না করতে পারে। একটা ছোট্ট বাচ্চা শিশু 48 ঘন্টা মাটির তলায় ছিল, সে বাচ্চাটা বেঁচে গেছে। বাঁচাবার মালিক কে? এই জোরে বলতে পারলেন না? বাঁচাবার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পারে, আল্লাহ পারে। জি, ভরসা করতে আল্লাহ উপরে। ভাইরা বাবাজিরা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, এই যে রজবের চাঁদ, একটু বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে চোখের পানিগুলো ফেলে দেবেন। কারণ আমার নবী ওই বোরাকে চড়ে আল্লাহর বাড়ি পৌঁছে গেলেন। আমি মোটামুটি কথাগুলো বলে দিচ্ছি বাবা, মোটামুটি কথাগুলো বলে দিচ্ছি। আল্লাহ নবী যখন আরশাদে পা দিয়েছেন, আমার নবী পাকে আল্লাহ পাক দেখে বলেন, নবী গো তুমি জুতো পাই দিয়ে আমার কাছে চলে এসো। কত বড় নবী বাবা! আমার আল্লাহ নবী বললেন, আল্লাহ আমি জুতো পাই দিয়ে কি করে যাব? আমি জুতো পাই দিয়ে যেতে পারবো না। আরে তো দুনিয়ার কোন মন্ত্রীর বাড়ি না, দুনিয়ার কোন রাজার বাড়ি না। আপনি হলেন রাজার রাজা, আপনি তামাম ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ। আপনার বাড়ি যাব, আমি জুতো পাই দিয়ে যাওয়া সম্ভব, আমি জুতো পাই দেব না। আজকে আমি জুতো খুলে যাব। আল্লাহ পাক বলেছিলেন, ও বন্ধু তুমি জানো না, জানো না, জানো না তোমার পায়ের ধুলোর দাম কত, তোমার জুতোর ধুলোর দাম কত তুমি জানো না? আমার আরশাদিন প্রত্যেকদিন কাঁদে তোমার জুতোর ধুলো নেবে বলে।
সেই নবীকে ভালো লাগে না, সেই নবীকে ভালো লাগে না। হ্যাঁ, তোমার বেইবিন ভালো লাগে? উফ, আজ বেইবিন এসে খাওয়াচ্ছে কি? 3 রকম গোশ লেছে নাকি? খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, বড় মাছ, ডিম, কোরমা, পাশে বসে তুলে তুলে দিচ্ছে। ভাই ভাই, ভাই ভাই, খা খা ভাই, খেয়ে তো আব্দুল হচ্ছে। খাচ্ছে মানে কি? বিরাট খাওয়া। এবার বাড়ি গিয়ে বলতেছ কি জানেন? সত্যি আমার বেই, সত্যি ওরাম বেই জীবনে পাইনি। ও যে কি বেই! আল্লাহু আকবার। খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, মাছ, ডিম, কোরমা সব দেশে সবার সাথে বলে বলে বেড়াচ্ছে। জি, 3 মাস পরে দাউদ দে, ডাল আর কুমড়ো দিয়ে ভাত দিয়ে দিন। পরের দিন বাড়ি গিয়ে সবার সাথে নাম করবে তোমার। সত্যি এই ডাল আর কুমড়ো দেশে সবার সাথে নাম করতেছে, সবার সাথে বলে বলে বেড়াচ্ছে। ওরাম কুটুম মানুষ করে? কি কুটুম? হ্যাঁ, কাণ্ড জ্ঞান নেই। হ্যাঁ, একটু ডিম করতে পারেনি, ডাল আর কুমড়ো। দেখেছো বাপ? এই দেখেছো কিরম ফিল্ম ঘুরিয়ে দিয়েছে? হ্যাঁ, কমাস আগে ভালো খাইতেছো, তোমার ফিল্ম বড় করে দিয়েছে। আর যেই ডাল আর কুমড়ো দিয়েছো, আল্লাহু আকবার। কেন বেই বলতে পারিনি? আল্লাহ যা মাপিয়েছে আলহামদুলিল্লাহ। কি ঠিক কিনা বলে? আর জোরে বলে ঠিক কিনা? কি তো ধান্দাবাজ, ও তো ধান্দাবাজ। ছেলে বেঁধেছে, তোমার মেয়ে দেছো, ভালো খেত দেছো, বিরাট নাম। খেত দাওনি, তোমার এটো করে দিচ্ছে। জি, এটা হচ্ছে দুনিয়ার বন্ধু। এরা দুনিয়ার বন্ধু। আর আমার আল্লাহ কি বলছে দেখেন। আহা, সে আল্লাহর কথা ভুলে গেছো? ভুলো না। আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশে আজিম আজকের ধন্য হবে না। না 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 না, তুমি জুতো খুলবা না, জুতো পাই দিয়ে চলে এসো। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ জুতো পাই আল্লাহর বাড়ি গেলেন, মতির চেয়ারে বসে গেলেন। আল্লাহ পাক বলে 2টো চেয়ার রাখলেন। একটা চেয়ার আল্লাহ বসেছে, আর একটা চেয়ার আমার নবী বলেছে। 2টো পাশাপাশি দুজন বসে গেছে। এবার টেবিল উপরে সাজিয়েছে জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফুল সব কিছু সাজিয়েছে। কি সুন্দর করে টেবিলে রেখে দিয়েছে। আমার নবী চেয়ারে চুপ করে বসে আছে। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু গো শুধু বসে আছো কেন? তুমি জান ভরে আমার বাড়ি খাবে। জোরে বলুন, আর একটু জোরে। কার বাড়ি? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি খাচ্ছে, খাবে নবী? না 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 না, আমার নবী পাক চুপ করে বসে আছে, খাবে না। আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু গো কি হয়েছে বলো বলো। তুমি আমার বাড়ি এসেছো, আমি তোমার আল্লাহ, আর তুমি আমার দোস্ত নবী। ও নবী গো, তুই একটা বার চেয়ে দেখো, ওই আরশাজ মে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ও নবী, জান্নাতের চৌকাঠ চেয়ে দেখো, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে জান্নাতের আপনার জানালা চেয়ে দেখো কি লেখা আছে। ও নবী রে, যেখানে আমার নাম আমি তোমার নাম লিখেছি, তুমি কেন খাবে না বলো বলো। আমার নবী পাক উত্তর দিয়েছিলেন, আয় আল্লাহ, আজকে তোমার বাড়ি আমি এসে জান্নাতের দুধ মধু খাবো, আজকে জান্নাতের নাস্তা খাবো। আমার উম্মতেরা এই নাস্তা কি তারা পাবে? কিছু বুঝতে পেরেছে? হ্যাঁ, কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী, কত বড় রহমতের নবী। আমি দুধ মধু খাবো, আমার উম্মতেরা কি খাবে? হ্যাঁ, চাচার ঘরে এসে নাম আসিনি, চাচার ঘরে নাম আসিনি, লিস্টি দেখে চাচার নাম নি, পাগল হয়ে যাচ্ছে। শুধু বিডিও অফিসে কাগজ নিয়ে যাচ্ছে, আমার নাম নেই, আমার দেয়নি, আমার দেয়নি। এই ওই চাচা একটু মুখ ফুটে বলেছে, আমার যা ঘর আছে থাক, আমার চাষ তো ভাত দাও। এই একবার মুখী বলেছে, আমার ফুফু তো ভাত দাও। একবার বলেছে, রাস্তার ধারে গরিব ঝুপড়ি ঘর করে দাও। ও কথার মুখী নি, আমার দেয়নি, আমার দেয়নি, পাগল হয়ে ঘুরতেছে। জি মুসলমান, হাউপালি খুব সুন্দর হয় না কি?
কন্ট্রোলের মাল দিতে এবার কমিয়ে দিয়েছে, চাচার মন খারাপ। হ্যাঁ, ভ্যান লেজে তো মাল আনতি, ভ্যান, বুড়ো মানুষ ঠেলিয়ে যাচ্ছে ভ্যান। আমি জিজ্ঞেস করছি চাচা কতটা নিবি, তো তোমার কি হয়েছে? হাতি না চাচা এই বুড়ো বয়সে ভ্যান লে যাচ্ছিস? তা বলতে আমি খুচরো লেইনি, সব বস্তা, সব বলতে বস্তা। আমি বলছি তোর কাঠ কটা, কন্ট্রোলের কাঠ কটা? বলতে 19টা। 19টা। আমি তো অতটা করেছিস? আমার মুখের দিকে তাকে বলতে তুই থামো। বলতে তুই তো কন্ট্রোলে চাল, তুই তো সব নিবি, আমরা কি নেবো? আর এদিন দেখি যে সাইকেলে যাচ্ছে চাচা, আর চাচা ভ্যান কই, কতটা নিবি? তুই তো কমিয়ে দিয়েছে, দেখেছ? জি, সব কমাচ্ছে বাবা। হ্যাঁ, তোমারও কমিয়ে দেবে, ঘাবড়িও না, ঘাবড়িও না। তুমি যখন আল্লাহ থেকে দূরে থাকবা তোমারও কমিয়ে দেবে। শুধু আল্লাহ করে না কেন, আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। জোরে বলুন, চিল্লে বলুন। আমরা যে দরে মিথ্যে কথা বলি, আল্লাহ যখন তখন যা ইচ্ছা তাই করতে পারে, পারে না? আরে কথা বলে না কেন? কিন্তু তিনি দয়ার সাগর বলে কিছু করে না। আমরা বেঁচে যাচ্ছি, শুধু আমার আল্লাহর নাম রহমান। আমার আল্লাহর নাম কি? আর জোর বলে কি নাম? রহমান। আমরা বেঁচে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ বলছে হ্যাঁ, আজকের কেউ যদি তোর 1000 টাকা দেয়, তার নামটা তুই বারবার করিস, আমি আল্লাহ তোর চোখ দুটো দিয়েছি, তাকিয়ে দেখ। এই চোখ দুটো দিয়েছি, তাকিয়ে দেখ, কি সুন্দর পৃথিবী দেখছি, কি সুন্দর পৃথিবী দেখছিস। একবার আল্লাহ বলে ডাকিস? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী ডেকে বলছে আল্লাহ তুমি যে দুধ মধু দিয়েছো, তুমি যে জান্নাতে নাস্তা দিয়েছো, আমি খাবো, আমি খাবো। আমার উম্মতেরা কি খাবে? উম্মতেরা কি খাবে? আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতেরা খাতাকার, তারা কি খাবে আমি শুনবো। আমার আল্লাহ পাক বলে বন্ধুরে, তুই তো মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ঈসা নবীর মতো নবী না, জাকা নবীর মতো নবী না, ইব্রাহিম নবীর মতো নবী না। ও আমার নবী, তুমি শুনে রাখো, ওরা আমার বন্ধু করার জন্য পাগল। যত নবী এসেছে সব আমার বন্ধু করার জন্য পাগল, আর আমি আল্লাহ তোমার সঙ্গে নিজে বন্ধু বলেছি। সব নবীর আমার সাথে বন্ধুত্ব করবে পাগল, আর আমি আল্লাহ তোমার জন্য পাগল। জোরে বলো। তুমি ঘাবড়াচ্ছ কেন, চিন্তা করছো কেন? তোমার উম্মতের জন্য আমি বড় নিয়ামত রেখে দিয়েছি। জোরে বলো। বড় রহমত রেখে দিয়েছি। সেটা কোনটা? আল্লাহ কোরআনে নক করে দিয়েছে। আসলে আমরা তো বুঝি নে বাবা, আমরা বুঝি নে। হ্যাঁ, বুঝি কোনটা? 100 টাকা ধার দিচ্ছে, 90 টাকা দিচ্ছে, ওটা বুঝতে পারছিস? 100 টাকা কর করে নোট দিলাম, 90 দিচ্ছিস কেন? তোর খাবলি খুলে এলো এদিকে কি? ওর বেলা বুঝতে পারে, ওর বেলা জানতে পারে, আর নবীর ব্যাপারে বোঝে না। কোরআনটা খুলে দেখেন, এই মৌলানা আছে জিজ্ঞেস করে দেখেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার ইন্না শানাকাল আবতার। আমার নবী পাককে ডানি দিল, নবী গো তুমি একদম ঘাবড়িও না, তোমার উম্মতের চিন্তা আমি আল্লাহ নিজে করে রেখেছি। না 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 না, আল্লাহ তুমি কি চিন্তা করে রেখেছো? আল্লাহ পাক তুমি কি দিয়েছো বলো বলো। আল্লাহ পাক ডেকে বলছে নবী গো আমি জানি তোমার উম্মতেরা গুনাহগার, আমি জানি তোমার উম্মতেরা খাতাকার। ওরে নবী রে, বারবার তোমার বলেছি তুমি বাড়ি লাও, বারবার বলেছি তুমি গাড়ি লাও, বারবার বলেছি তুমি সোনা লাও, বারবার বলেছি তুমি বাড়ি লাও। তুমি তো একটাই কথা বলেছো উম্মতের জন্য আপনি দেবেন, আমি নিজে লব না। সেই উম্মতের জন্য আমি কি রেখেছি শুনে লাও। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে আসবে সূর্য, আর 12টা মুখ ছেড়ে দাঁড়াবে, মাথার ঘেনুগুলো টকবাক করে ফুটবে, আর জমিন পুড়ে যখন তামা হবে, ওই দিন তোর উম্মতেরা কাঁদবে, সব মানুষ কাঁদবে বাবা, সব মানুষ কাঁদবে বাবা। ওই দিন পানির জন্য মানুষ ছুটোছুটি করবে, পানি 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 পানি। পানির এক নাম হচ্ছে বাবা জীবন। পানির এক নাম কি? জীবন। জি হ্যাঁ, 6:30 ইফতার, 6:24 ইফতার,
জি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা ছিল, হয়ে গেছে। জি বলেন পানির টান কিরম লেগেছিল বা? হ্যাঁ পানির টান কিরম লেগেছিল? আল্লাহু আকবার। ইফতার দেশে জগলে চুমুর দিচ্ছে চাচা, একটু গালে দি জগলে চুমুর দিচ্ছে পানি। কিয়ামতের ময়দানে তুমি কলের পানি পাবে না, পুকুরের পানি পাবে না, কেনা পানি পাবে না। ওই দিন তুই পানি কি করবে? আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী তোমার উম্মতের জন্য সুসংবাদ তুমি দিয়ে দুনিয়ায় ওই কি সংবাদ? ও নবী রে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পানি তোমার হাতে দেব, ওই পানিটার নাম হচ্ছে আবে কাউসার। ওই পানি যদি কেউ এক গ্লাস পান করে, ওই এক গ্লাস যদি নসিব হয়ে যায়, কিয়ামতের ময়দানে যদি এক গ্লাস পেয়ে যায়, বাবা সারা জীবন আর পানির তৃষ্ণা লাগবে না। নবী গো সেই আবে কাউসারের মালিক আমি তোমাকে করে দেব। জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারবে না? হে নবী তুমি এখানে দুধ মধু খেয়ে যাচ্ছ, জান্নাতে নাস্তা খেয়ে যাচ্ছ, আর কিয়ামতে তোমার উম্মতের এই আবে কাউসারের পানি খাবে। কি কপাল, কি নসিব! আমরা মুসা নবীর উম্মত না, লুত নবীর উম্মত না, ইয়া নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে বলুন। জি দয়া হবে বাবা, আল্লাহ দয়া হবে, নবীর দয়া হবে। একটু কাজ করে যাও বাবা, একটু কাজ করো, একটু কাজ করো। এই যে বাড়িওয়ালা আজকে আপনাদের দাওয়াত করেছে, আমাকে দাওয়াত করেছে, মহাসাহেব দাওয়াত করেছে, জি উনি আবার একটু তাবারুক করেছে বাবা, তাবারুক করেছে, আমাদের সব খাই খাবার করাবে, আপনারা খাবে। জি আচ্ছা বলুন, এই যে খরচ খরচা করছে কেন, কি জন্য করছে? এই মাইক লাইট প্যান্ডেল আলেম ওলামা তাবারুক একটা খরচ হবে বাবা, কি জন্য করছে? মন মানে না, মন মানে না, ভালোবাসার জন্য করছে। আল্লাহ আমার একটা ছেলে শরীর খারাপ হয়েছিল, আমি নিয়ত করেছিলাম, জি আজকের আল্লাহ পাক সুস্থ করেছে, আমার বাড়িতে এনে একটু দোয়া খায়ের করিয়ে আমি অন্তত একটু তাবারুক দেব। জি এ সবাই পারে না বাবা, সবাই পারে না, সবাই পারে না। অনেকের বাড়ি ফকির যায় না, এই অনেকের বাড়ি ফকির যায় না, অনেকের বাড়ি ফকির যায় না, ভিক্ষে চেতি। আবার অনেকের পেছন পেছন ঘুরতে, ভাই দে, ভাই দে, ভাই দে। ঠিক না ভুল বলছি? সবার পয়সা সব জায়গা যাবে না, এই সবার পয়সা সব জায়গা যাবে না, খুব সাবধান। আমি ছোট হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা যখন বেঁচে ছিলেন বাবা, আপনারা তো দেখেছেন, আমি ওনার মুরিদ বাবা, আমি ওনার মুরিদ। জি ওনার মুরিদ হওয়ার আগে আমি মেজে হুজুর হাতে মুরিদ হয়েছিলাম বাবা, আমার পীর মেজে হুজুর। মেজে হুজুর ইন্তেকালের পরে আমি ওই ছোট হুজুর বড় ছেলের হাতে হাত দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, মুরিদ হয়েছিলাম। ওনার পাশে বসে থাকতাম, আপা অনেকে দেখেছেন যে খোকা ভাই হুজুরের পাশে বসে থাকতো। আমি যখনই ফুরফুরা শরীফ যেতাম আমি ওনার কাছে বসে থাকতাম। মানুষ এসে মোসাফা করছে, টাকা দিচ্ছে, মানুষ এসে মোসাফা করছে, টাকা দিচ্ছে, কিন্তু ওনার দরবারে আমি লক্ষ্য করে দেখেছি কোন ফকির ফেরে না, কোন ফকির ফেরে না। আপনি তো মোসাফা করে 10 টাকা দেন, আপনি মোসাফা করে 20 টাকা দেন, আর যারা আসছে ফকির আমি নিজে চোখে দেখেছি সে 100 করে টাকা দিচ্ছে। আমি হুজুরকে বলেছিলাম, হুজুর আপনার 10 টাকা 5 টাকা 15 টাকা 20 টাকা দেয় হাতে মোসাফা, আর আপনি 100 দিচ্ছেন। আমার বলতো বাবা ওইটা আমার তোলা থাকবে। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ আজকের ইন্তেকাল করলো, মানুষ চমকে গেছে বাবা, মানুষ চমকে গেছে, ওনার জানাজায় লোক দেখে মানুষ চমকে গেছে। আপনার এলাকায় আসতো না হুজুর? কথা বলেন না কেন? এলাকায় আসতো না? দেখেছেন কেমন মানুষ ছিল বাবা? হ্যাঁ যেনার মুখের দিকে তাকালে মনে যেন গোনাগুলো ঝরে যাচ্ছে। জোরে বলুন, কত সুন্দর মানুষ ছিল বাবা, আজ তিনি নেই। এজন্য বলছি বাবা একটু ভালো হও,
আল্লাহর নবী দুধ মধু খেলেন, খাবার পরে বলেন আল্লাহ তোমার জাহান্নাম জান্নাতটা দেখবো। আমার নবী পাক যেই বলেছেন, আল্লাহ পাক দেখে বললেন ফেরেশতারা আমার নবীকে একটু জাহান্নাম জান্নাতটা দেখিয়ে দাও। না 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 না, এবার জাহান্নামের চৌকাঠে নবীকে নিয়ে গেল। আমার নবী পাক জাহান্নামের দরজাখানা খুলে দিয়েছে। ওই জাহান্নামের আগুন থেকে নবী কাঁদতে লেগেছে, হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আমার নবীর চোখের পানি গড়িয়ে নবীজির বুকটা ভিজে যাচ্ছে শুধু চোখের পানিতে। আল্লাহ আওয়াজ দিয়ে বলছে বন্ধু গো, ও আমার দোস্ত, ও আমার হাবিব, তুমি কাঁদছো কেন? ও আমার বন্ধু, তুমি কাঁদছো কেন? এই জাহান্নাম তো তোমার জন্য বানায়নি, জাহান্নাম তো তোমার জন্য বানায়নি, তোমার কান্নার কারণ কি? তুমি তো বেগুনা নবী, তোমার তো জীবনে কোনো গুনাহ নেই, তুমি জাহান্নাম দিয়ে কাঁদছো কেন? জাহান্নামে যাবে পাপীরা, জাহান্নামে যাবে তাপীরা, জাহান্নামে যাবে নাফরমানেরা, তুমি কাঁদছো কেন? আমার নবী বলেছিল আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ার ঝামেলায় পড়ে তারা গুনার কাদাগুলো মাখবে, তোমার দরবারে হাজির হয়ে গেলে তুমি জাহান্নামে দেবে। আর আমি আল্লাহর নবী, তোমার নবী, আমি কি করে চামড়ার চোখে তাদের তাকাবো? না 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 না, এই যে জাহান্নাম থেকে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক বলল ও নবী আরেকটা পথ তোমার বলে দিলাম, শুনে নাও। উম্মতের বলি দিয়ে দুনিয়া যে যদি দুনিয়ার জমিনে নবীর প্রেমে নবীর মহব্বতে যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই জাহান্নামের আগুনটা নিভে যাবে। দুটো ফোঁটা চোখের পানি ওদের ফেলতে বলো, কেন আমার দরবারে সবচেয়ে দামি হচ্ছে চোখের পানি। আল্লাহ পাক বলছে আমার দরবারে সোনা গয়না কোনোটা দামি না, আমার দরবার হচ্ছে চোখের পানি। হ্যাঁ, এই জন্য আল্লাহ আমাদের কাছে কয়েকটা রাত দিয়েছে। এই যে রজবের রাত, রজবের রাত, যে রাতে নবী মিয়ারাজে গিয়েছিল, ওই রাতে কাঁদলে দোয়া কবুল হয়। শবে বরাতের রাত, ওই রাতে দোয়া করলে কবুল হয়। জি, লাইলাতুল কদর যেটা আপনার 27 রমজান, ও রাত্রে কাঁদলে কবুল হয়। ওসব আমরা খোঁজ রাখি বাবা, ওসব খোঁজ রাখি? ওসব খোঁজ আমাদের মধ্যে নেই বাবা, নেই। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, এখনো ফিরে আসেন, এখনো ফিরে আসেন। আমি গুনাহগার বলছি বাবা, দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদুন, লাভ হবে। একটু মহব্বতে দরুদ পড়েন জোরে জোরে, আল্লাহুম্মা, জোরে জোরে বলে। খুব সুন্দর হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওহ পড়ুন, ওয়া আলা আলি। এতিম আমি, গরিব আমি, আমার কিছু না। এতিম আমি, গরিব আমি, আমার কিছু না। আছে আমার দয়ার নবী এইটুকু সম্বল। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা, আমার সঙ্গে পড়েন সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা মুহাম্মাদ, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি বাবা। এই নবীর প্রেম যারা করেছে, নবীর ভালোবাসা যারা নিয়েছে, নবীর প্রেমে যারা ডুব দিয়েছে বাবা, আল্লাহ পাক তার মহান মানুষ বানিয়েছে, আল্লাহ তাদের ওলির খাতার নাম লিখে দিয়েছে। ও ভাইরা রে, একটা ওলি আপনি দেখান বিনা চোখের পানিতে আল্লাহকে পেয়েছে, চোখের পানি যত ফেলেছে আল্লাহকে পেয়ে গেছে, যত কান্না কেঁদেছে আল্লাহকে পেয়ে গেছে। আজকে আমরা মুসলমান চোখের পানি ফেলতে পারিনি, আজকে দুনিয়া শুধু ডুব দিচ্ছি বাবা, হাবুডু খাচ্ছি বাবা। তাই বলি ভাই, পায়ে ধরে বলি দিয়ে যাচ্ছি, মুসলমান মনকে দিও বাবা, চোখের পানি ফেলো, আল্লাহর কাছে কাঁদো, বিশ্ব নবী তোমার পাশে দাঁড়িয়ে যাবে। যারা কেঁদেছে তারা পেয়েছে, যারা কাঁদিনি তারা পায়নি, তারা পায়নি। আমার নবী ইন্তেকালের 3 দিন আগে বাবা সাহাবীদের ডেকে বলেছিল, বাবা আমি নবী দুনিয়ায় থাকবো না, আমি নবী দুনিয়াতে বিদায় নেব, আমি আল্লাহর কাছে চলে যাব। তবে তোমাদের ডেকে ডেকে বলছি বাবা, আমি একটা কথা বলে যাচ্ছি, তোমরা পালন করো। হযরত আবু বকর, হযরত ওমর, উসমান গনি 4 জন নবীর পাশে বসে শুনতে লেগেছে, ও নবী কি পালন করব? আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা গো, আমি ইন্তেকালের পরে আমার মাথার টুপি আর আমার গায়ের লম্বা জামা, এই আর মাথার পাগড়ি, এই 3টে জিনিস করুন দেশে ওয়াজ করিন আমার পাগল, ওকে একটু পৌঁছে দিয়ে দেবে। হযরত ওমর নবীর সাহাবী বাবা চিৎকার করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, এমন একটা মানুষের নাম বললেন, জীবনে তো মদিনে আসেনি, আমরা তার চোখে দেখিনি, যুদ্ধের মাঠে যাইনি, আপা জীবনে দেখিনি, সেই মানুষটার জামা টুপি দিতে বলছেন কেন? আমার নবী পাক বলেছিল, বাবা তুমি বুঝবা না, তুমি জানবা না, তুমি বুঝবা না, জানবা না, আমি নবী পাক যেটা বলছি তোমরা করবে, আমার গায়ের জুব্বাটা আর মাথার টুপি আর পাগড়িটা ওই পাগলকে তোমরা দিয়ে আসবে, যাবার পরে বুঝতে পারবো আমরা কেমন পাগল। তোমরা তোমার পাগল আর সে কেমন পাগল কাছে গেলে বুঝবা। হ্যাঁ, আমার কাছে আসেনি তা কি হয়েছে, আমার দেখিনি তাতে কি হয়েছে, সে কেমন পাগল একটু দেখো, দেখে। মোটামুটি কথা, নবী আমার সোমবারে 12 রবিউল আউয়াল ইন্তেকাল করলেন, বুধবারের দিন রসুলকে কবর দেওয়া হলো, শুক্রবারের নামাজের পরে নবীজির মাথার টুপি আর পাগড়ি আর এই জুব্বা পাজা করে নিয়ে 4 জন সাহাবী করুণ দেশে যাচ্ছে। জোরে বলুন, চিল্লে বলুন। কাছে আছে কি? নবীর জামা, টুপি, পাগড়ি, চলে গেছে করুণ দেশে। যে জিজ্ঞেস করছে বাবা ছেলেদের, বাবা এখানে ওয়াইস কুরনি পাগল কেউ আছে? ওয়াইস কুরনি নামক কেউ আছে? হ্যাঁ, ওরা মুখের দিকে তাকে বলছে, হুজুর এমন একটা লোকের নাম বললেন, সে তো পাগল, সে তো পাগল। আপনাদের গায়ে যা জামা, ভদ্র মানুষ আপনারা, আমি দেখছি, আর একটা পাগলের খোঁজে আপনি এসছে। এই আমাদের এলাকায় দেখবেন বাবা, একটু আদা আদি কেউ যদি এসে জিজ্ঞেস করে, ভাই অমুকের বাড়িটা কই, আমরা কি বলি? দেখে লাভ, তাই না বাবা? একটু আদা দিত, হ্যাঁ একটু লেনদেনে গন্ডগোল হয়েছে বাবা, লেনদেনে গন্ডগোল হয়েছে, বলতে দেখে লাভ কেন বল দিলি তো, তুই একটু যদি বলে দিস অমুক জায়গা বাড়ি, তোর কি ক্ষতি হতো? তোর ক্ষতি হতো? তোর সাথে আদা আদি থাকতেই পারে। আল্লাহু আকবার। অন্য লোকে জানাচ্ছিস কেন তুই?
কিন্তু আমাদের এটা জি আমাদের এটা অভ্যাস, লোকে জানাবো, লোকে জানাবো, জি এটা আমাদের অভ্যাস। তাই আজকে তো আমরা মার খাচ্ছি বাবা, এই এই জন্য তো আজকে আমরা মার খাচ্ছি বাবা। জি দুঃখ লাগে, আমরা মুসলমান, 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 আল্লাহর কাছে কি জবাব দেবেন এখনো ভেবে দেখেন। বাচ্চা ছেলেরা বলছে হুজুর যার খোঁজ নিচ্ছেন সে তো পাগল, বলে পাগলের দরকার, পাগলটা কোথায় বলো? ওই বাচ্চারা ডেকে ডেকে বলে হুজুর যে পাগলের সন্ধান আপনারা নিচ্ছেন, ও যে এমন পাগল আমরা জীবনে দেখিনি, ও যে এমন পাগল আমরা জীবনে দেখিনি। না 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 বাবা, কি পাগল, কি পাগল? বলে হুজুর গো দুনিয়ায় পাগল আছে, আর যার নাম বললেন ওই একজন পাগল। দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই পাগল তখন হাসে, আর দুনিয়ার মানুষ যখন হাসে, দুনিয়ার মানুষ যখন হাসে আমরা চোখে দেখেছি পাগল কিন্তু কাঁদে। ব্যাপারটা কি তো বুঝলাম না, ও কি পাগল আমি তো বুঝলাম না। তবে গভীর জঙ্গলে যান পেয়ে যাবেন। গভীর জঙ্গলে চলে গেলেন, যে দেখে মাথায় একটা পাকড়ি, বাবা সেরা করা পতলি তোমার জামা, হাতে একটা লাঠি বাবা গো, সুদূর জঙ্গলে ঘুরছে বেড়াচ্ছে। এনারা চারজন নবীর সাহাবীরা সালাম দিয়েছে, উনি পিছন তাকিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম। বলে তোমাদের বাড়ি কোথা, কোথাতে এসেছেন? যেই প্রশ্ন করেছেন এনারা জবাব দিয়েছেন আমরা মদিনার মানুষ, মদিনার থেকে এসেছি বাবা। যেই বলেছে মদিনার নাম বলেছে, ওই পাগল তখন কি করলেন, এক বিন্দু দেরি করতে না পেরে নিজের মাথা যে পাকড়িটা ছিল ওই পাকড়িটা মাটিতে বিছিয়ে দিলে। বাবা আপনারা আমার নবীর দেশের মানুষ, আমার রসুল পাকের দেশের মানুষ, আমি গরিব, আমি গরিব, আমার কিছু নেই বাবা, চাল চুলো কিছু নেই। দেখো বাবা জঙ্গলে আমি ঘুরে ঘুরে বেড়াই বাবা, তোমরা নবীর দেশের মানুষ, আমি তোমাদের বিছানা নেই বসতে দেবো, আমার মাথার পাকড়িটা বিছিয়ে দিলাম যে তোমরা ভদ্র নবীর দেশের মানুষ আমার পাকড়িতে বসো। জোরে বলুন। এনারই তখনই বুঝতে পেরেছে তো যাইতে মানুষ না, এ তো যাইতে মানুষ না। নিজের মাথার পাকড়ি যখন বিছিয়ে দিয়েছে প্রথম পদক্ষেপে এনাদের মনে একটা ধাক্কা লেগেছে। উনি তখন বলছে বাবু আমার নবীর বাড়ির থেকে আপনাদের বাড়ি কত দূর? বলে কাছাকাছি। আমার রসুল কেমন আছে, আমার নবী কেমন আছে? আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে বলেছিলেন ও ওয়াইস করুনি, গত সোমবারে হুজুর ইন্তেকাল করেছে, আর বুধবার দিন কবর দিয়েছি, শুক্রবার আপনার কাছে হাজির হয়েছে। ভাইরা বাবাজিরা, আজকে লায়েক বেটা চাকরি বেটা মরে গেলে যেমন কাঁদে, ওয়াইস করুনি চুল ছেড়ে কাঁদে। একটাই কথা নবী নেই, একটাই কথা নবী নেই, নবী নেই, নবী নেই। ও ভাইরা রে জঙ্গলে গড়াগড়ি দিচ্ছে আমার নবী নেই, নবী নেই। আবু বকর সিদ্দিক পাঁজা করে ধরে বলছে ওয়াইস করুনি আর কেদনি, ওয়াইস করুনি আমরা মদিনার মানুষ, ব্যস্ত মানুষ গো, আমরা একটা দরকার এসেছি তোমার কাছে, দরকারটা আমরা একটু তাড়াতাড়ি মিটিয়ে এলে। ওয়াইস করুনি চোখের পানিগুলো মুছে বলছে আমার সাথে কি দরকার, আমার সাথে কি দরকার? বলছে দরকার বিশ্ব নবী ইন্তেকালের 3 দিন আগে আমাদের ওসিয়াত করেছিল আমার নবীর মাথার পাকড়ি আর নবীর মাথার টুপি আর লম্বা জামা আপনাকে দিতে বলেছে। ওয়াইস পাগল কেঁদে 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 বলছে তোমরা যে নবীর পাকড়ি, তোমরা যে নবীর টুপি আর নবীর জুব্বা নিয়ে এসেছো, তোমরা কারা কারা কারা, তোমরা কারা কারা কারা? তখন পরিচয় দিলেন আমরা নবীর সাহাবী।
ওয়াইস কুরুনি মুখের দিকে তাকে বলছে, তোমরা কেমন সাহাবী একটু পরিচয় দাও। বলে, আমার নাম আবু বকর সিদ্দিক, এর নাম হযরত উমর, এর নাম হযরত উসমান, এর নাম হযরত আলী। আমার নবীর ঘনিষ্ঠ মানুষ, আমার নবীর কাছাকাছি মানুষ। ওয়াইস কুরুনি ডেকে বলছে, ও নবীর ভক্ত আবু বকর, ও নবীর ভক্ত উমর, ও উসমান গনি বাবা, ওহদের ময়দানে যুদ্ধের দিনে তোমরা কি নবীর সঙ্গে ছিলে না? বলে, হ্যাঁ হ্যাঁ ছিলাম। বলে 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 ওই ওহদের ময়দানে আমার সোনার নবীর দাঁত দুটো শহীদ হয়ে গেল। বেঈমানরা পাথর মেরে আমার নবী দুর দাঁত শহীদ করে দিয়েছিল। একবার আমার গাল দিয়ে তাকে দেখো, একটা পাথর নিয়ে আমি ওয়াস পাগল সব দাঁতগুলো ভেঙে দিয়েছি। তোমাদের গালে কেন দাঁত? কথাটা বুঝতে পেরেছেন ওজন কত? কথাটা বুঝতে পেরেছেন ভারসাম্য কত? তোমরা যে নবীর সাহাবী বলে দাবি করছো আমি মেনে নিচ্ছি, কিন্তু তোমাদের গালে দাঁত কেন? তোমাদের গালে দাঁত কেন? আমার গালের দিকে তাকিয়ে দেখো, তাজা দাঁতগুলো আমি পাথর দিয়ে একটা একটা করে ভেঙে ফেলেছি। এই দেখো, জানি না আমার রাসূলের কোন দাঁত ভেঙেছে, আমার হাবিবের কোন দাঁত ভেঙেছে। বেঈমানটা পাথর মেরে ভেঙে দিয়েছে, আমি গালে দাঁত রাখবো না। এই দেখো, হযরত ওমর ফারুকের ভুলটা ভেঙে গেল। আল্লাহ এই যে রাসূল পাক বলেছিল যে কাছে গেলে বুঝতে পারবে আমার ভক্ত কেমন। এ তো প্রমাণ হয়ে গেল, এ তো প্রমাণ হয়ে গেল সত্যিকারের ভক্ত। এ তো মৌখিক না, এ তো মৌখিক না, এ তো অন্তরের ভক্ত। হঠাৎ হযরত উসমান গনি বললেন, ভাই ওয়াইস কুরুনি, তুমি নবীর মহব্বতে দাঁত ভেঙেছো, এত ভালোবেসেছো, এখান থেকে হেঁটে গেলি তো মদিনায় যাওয়া যেত। আমার নবীর জীবনে সাক্ষাৎ করেছো? এই আমার নবীর সাথে একটু দেখা করেছো, মুসাফা করেছো? না। তাহলে নবীরা তো ভক্ত। ওয়াইস কুরুনি ডেকে বলছে, ও মদিনার সাহাবীরা, তোমরা যেটা যুক্তি দেখাচ্ছ ঠিক। আমি এখান থেকে হেঁটে 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 গেলে আমার নবীর দিদার পেতাম, নবীর সাক্ষাৎ করতে পারতাম, কিন্তু আমি কেন যাইনি শুনে লাও, কেন যেতে পারিনি জেনে লাও। আমার একটা জনম দুঃখিনী মা, পেটে ধরা মা বেঁচে ছিল। আমি ওয়াইস কুরুনি রে, ওই মায়ের খেদমত করে আমি জীবনটা কাটিয়েছি, নবীর কাছে যাওয়ার সময় পাইনি। আমি যদি নবীর কাছে যাই, আমার বুড়িমার হয়তো বাগে সিংহ নিয়ে যাবে। আমি মায়ের কাছে জীবনটা কাটিয়ে দিয়েছি। আমার নিয়ত ছিল যে মা ইন্তেকাল করলে আমি নবীর কাছে যাব, কিন্তু তোমরা যে ইন্তেকালের সংবাদটা আমার কানে দিলে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমি মায়ের খেদমত করে জীবনটা কাটিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও তরুণ, ও যুবক, আজকের মা বাপ তোমার কাছে চক্ষুশূল। এই আজকের মা বাপ তোমার কাছে আজকের চোখের কাঁটা। তোমার বাচ্চা কিভাবে মানুষ করছো তুমি বুঝছো না? এই তোমার বাচ্চা তুমি কতবার চুমো দিচ্ছ গালে, তোমার বাপ অতবার চুমো তোমার গালে দিয়েছে। হ্যাঁ, আজকে সেজে গুজে ইস্ত্রি করা জামা গাইতে বেরিয়েছো, কুটুম বাড়ি যাবে, তোমার ছেলে নোংরা অবস্থায় তোমার পাঁজা করে ধরেছে, তুমি কি তোমার ছেলের মাতৃ পেরেছিলে? না, বরঞ্চ তোমার ছেলের দুই গালে তুমি চুমো দিয়েছিলে। মানে তোর নিয়ে যাওয়া যাবে না, তুই নিয়ে যাওয়া যাবে না, তোর মায়ের কাছে থাক, আমি কুটুম বাড়ি যাচ্ছি। এই আজকের আমার তোমার বাপ এইরূপ করে সেজে গুজে বেরিয়েছে, আমরাও পাঁজা করে ধরেছি। আমাদের বাপ আমাদের মারিনি বাবা, আমাদের বাপ আমাদের কটু কথা বলিনি বাবা। হ্যাঁ, প্রসাব যন্ত্রণায় মা কাতরেছে। এখন তো সিসারে বাচ্চা হচ্ছে, এই এখন তো সিসারে বাচ্চা হচ্ছে, পেট কেটে বাচ্চা বার করলেচ্ছে। আর আগের দিনে কষ্ট কিরম ছিল আমার চাচি মাদের জিজ্ঞেস করে দেখো। বাচ্চা প্রসাব করতে তখন তো এত হসপিটাল ছিল না, সিসার ছিল না, বাচ্চা নরমালে হতো। বাচ্চা কিসে হতো? নরমালে। হ্যাঁ,
মা কত কষ্ট পেয়েছে বাবা, পেটে যখন ব্যথা উঠেছে মা চালের ব্যথা ধরে হাঁটছে, কেন? সন্তান নেবে বলে। দেখেছো? আর এখন তো কোনো কথা না, একটু কিনকিন করতে যাচ্ছে ডাক্তার ফেলে দিচ্ছে, বার করে বলতে বাড়ি যাও। ঠিক না ভুল বলছি? আগের দিনে কষ্ট ছিল বাবা, আগের দিনে কষ্ট ছিল। এই জন্য তো ছেলে, আগের দিনে যারা বুড়ো বুড়ো বাপ আছে দেখেন, এদের মধ্যে আদব আছে বাবা। আর এখন কিছু কিছু, সবার বলছি না বাবা, কিছু কিছু আদব আছে, আদব উঠে গেছে। কেন? বাচ্চা যখন পৃথিবীতে আসবে, নবী পাকের আইন হচ্ছে তুমি আজান দাও। ই দাও, আরে কথা বলে না কেন? বাচ্চা হবার সময় আজান দিতে হয়, আপনারা শুনেছেন কখনো? আরে কথা বলেন না কেন আপনারা? বাচ্চা হওয়ার পর আজান দিতে শুনেছেন না নতুন শুনছেন? শুনেছেন তো? আচ্ছা বলেন, আমরা যখন মার পেটতে এসেছি আজানের শব্দ আমরা শুনেছি বাবা। এই বুড়ো বুড়ো বাপ বলুক, আজানের শব্দ আপনারা শুনেছেন, কিন্তু আজকালকার ছেলে পিলে যা এরা আজান শুনতে পাচ্ছে? শুনবে কখন? হাবড়া হসপিটালে হচ্ছে, ও তো বাড়ি হয় না। আমরা তো বাড়ি হয়েছি, মুয়াজ্জিন এসে আজান দিচ্ছে, এই শিগগির ডাক, বাচ্চা এসে আজান দিচ্ছে। আর হচ্ছে বারাসাতে, হাবড়ার হসপিটালে, বারাসাত হসপিটালে, ওখানে আজান দেবে কেডা? তপন দা। কি এই জন্য আজান কানেনি, এই জন্য আজান কানেনি, ছেলে আজান শুনেনি, এই জন্য বেয়াদব খৈনি গলে বাপের দিচ্ছে, বাপ তুই দাঁতের গোড়ায় দামো, দাঁতের গোড়ায় দেবো। কি ভদ্র বলো দিন বাপ। জি, এই জন্য তো আদব আগে দরকার, আদব আগে দরকার। আমার কালিমুল্লাহ হুজুর যতদিন বেঁচে ছিল, ওনার ছেলেদের জিজ্ঞেস করে দেখবেন, আমি গুনাহগার, জীবনে কখনো ওনার রেখে আমি পিছনে হাঁটিনি বাবা, ওনার রেখে জীবনে পিছনে হাঁটিনি। উনি বসে আছে, আমি পিছন পিছন হেঁটে আসছি, পিছন পিছন হেঁটে আসছি। আমার কালিমুল্লাহ হুজুর বলেছিল ওনার ছোট ছেলেকে, বাবা এই একটা ভক্ত আমার দেখে রাখো, এই আমার ভক্ত একটা দেখে রাখো। আল্লাহু আকবার। এমনি ভক্ত হওয়া যায় না বাবা, এমনি ভক্ত হওয়া যায় না, ভক্তিতে মুক্তি পাওয়া যায়। জোরে বলুন, চিল্লে বলুন, ভক্তিতে কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। আদব শিখতে হবে আগে। হ্যাঁ, এখান থেকে 40 বছরে কি দেখেছেন? কোন ছেলে যদি বিড়ি খেত, বাপ আসতেছে, কোথায় লুকোবে? পেছনতে ফেলে দিচ্ছে, বাপ আসতেছে, বিড়ি খেত না, কত আদব করতো বাবা। এখন আর আছে সেসব দিনকার? বাপ ছেলে এক জায়গায় বসে বিড়ি খাচ্ছে, ও ধরাচ্ছে, ও ধরাচ্ছে, টান দিচ্ছে, কি নাকের বারান্দাতে বের করতে ধোঁয়া। কি ছেলে তৈরি করেছো বাপ, কি ছেলে তৈরি করেছো বাপ। এ কি তোমার ছেলে না তুমি বাপ? এই তুমি বাপ না ছেলে? আল্লাহু আকবার। দুঃখ লাগে, আমরা মুসলমান, আমরা মুসলমান, কি হবে বাবা, কি হবে? এজন্য বলছি বাবা, আদবটা শেখো, লাভ হবে, লস হবে না। আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বলেন, ওয়াইস কুরুনি, আমাদের কথাটা আপনি শোনেন, আমরা বুঝতে পেরেছি আপনি কেমন ভক্ত, এই যে নবীকে দেখতে পাননি। না না না, আমার মায়ের খেদমতে জীবন কাটিয়েছি, আমি নবীর কাছে যেতে পারিনি। বলে, ও ওয়াইস কুরুনি, এই জামা টুপি আর আপনার পাকড়িটা লাও, আমরা ব্যতিব্যস্ত চলে যাব, আমরা ব্যতিব্যস্ত চলে যাব। ওয়াইস কুরুনি বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওয়াইস কুরুনি কি হলো, মাথাটা সিজদায় ফেলে কাঁদতে লাগলো, আল্লাহ গো, তোমার দোস্ত হাবিব আজ জুতো, আজকের জামা টুপি পাগড়ি পাঠিয়েছে, আমি ওয়াইস কুরুনি কি লব? চোখের পানিগুলো সেজদায় ফেলে কাঁদে, আওয়াজ ভেসে এলো, ওয়াইস পাগল তুমি লাও, ওয়াইস পাগল তুমি লাও। ওয়াইস কা পাগল সেজদায় বলছে, না না না, আমি লবো না, লবো না, আমি নবীর জামা লবো না, আমি নবীর পাগড়ি টুপি নেব না। কেন নেবে না, কেন নেবে না? ওয়াইস পাগল বলে, আল্লাহ রে, আমি নিতে পারি, নিতে পারি, একটাই মাত্র শর্ত, ওই নবীর উম্মতের গুনাহগুলো মাফ করে দিতে হবে। কি বুঝলেন? আজকে আমরা নিজে চিন্তা করি,
আর ওয়েস্কুরনি বসে আমাদের চিন্তা করছে। হ্যাঁ, আমাদের চিন্তা করছে। আওয়াজ ভেসে এলো, ও ওয়েস্কুরনি গো, তুমি আজকের নবীর প্রেমের পাগল, শুধু নবীর প্রেমের পাগল না, তুমি উম্মতের পাগল। আমি আল্লাহ তোমার কাজে খুশি রাজি সন্তুষ্ট বেনে আওয়াজ দিলেন আল্লাহ, ও ওরে আমার ভক্ত ওয়েস্কুরনি, চিন্তা করো না, তুমি যখন আজকের এমন ভক্তি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মতের গুনাহগুলো আমি মাফ করে দেব। ও ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, আমরা খাঁটি নবীর উম্মত, কোনো চিন্তা করবে না। আমার নবী হলো মদিনায় শুয়ে আছে বাবা, এখনো পর্যন্ত ইন্তেকালের 3 দিন আগে নবী আমার বলেছিলেন, ও সাহাবীরা কান পেতে শোনো, আমি নবী সরাসরি ভারতে যেতে পারিনি, ইন্তেকালের পরে আমার মুখটা এই ভারতের দিকে করে দেবে। জি জি, এখনো পর্যন্ত আমার নবী এই ভারতের দিকে মুখ করে শুয়ে আছে। জোরে বললেন না? আর একটু চিন্তা করে বললেন না? একটু জোরে বলতে পারলেন না? যে যতই লাফালাফি দাবাদাবি করুক না কেন, এই ভারতের ক্ষতি কেউ করতে পারবে? জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। কেউ ক্ষতি করার ক্ষমতা নেই। হ্যাঁ, অনেকে মাঝে মাঝে হুমকার দিয়েছিল, হ্যাঁ, মুসলমানদের রাখবো না, তাড়াবো, এটা করবো ওটা করবো। এখন বলতে না, রেখে দেবো, বলতে কিচ্ছু বলবো না, রেখে দেবো, সামনে দিন এসতেছে। কোন দিন বুঝতে পেরেছো? শক্তের ভক্ত বাবা, আমার খাজা বাবার দরবারে চাদর পাঠাচ্ছ দিয়ে আগে। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, এটা আমার খাজা বাবার দান। জোরে বলুন, চিল্লে বলুন, আরেক জোরে বলুন। তাই প্রত্যেক ভাইকে বলছি, মুসলমান ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করুন। দিনকাল খুব ভালো না বাবা। যাদের নেট আছে, ফোন আছে, তারা খুলে দেখছে, শুধু তুরস্কে নয়, যা খবর দিচ্ছে, খবর পাচ্ছে, বিশেষজ্ঞরা বলছে পৃথিবীর অবস্থা ভালো না। এই পৃথিবীর অবস্থা ভালো না। যে সংবাদ আপনারা দেখছেন প্রত্যেক দিন, দেখে নেবেন বাবা, দেখে নেবেন। এজন্য পাই ধরে বলছি, মুসলমান এখনো পর্যন্ত আল্লাহর হয়ে যাও, নবীর হয়ে যাও, আল্লাহ তোমাদের কিসমত খুলে দেবে। জোরে বলুন, চিল্লে বলুন। দুটো কাজ করবেন না, আমি বলে দিয়ে যাচ্ছি বাবা, অহংকার করো না আর হিংসা করো না। এই অহংকার করবেন না আর হিংসা করবেন না। কার যদি ভালো ফসল হয়, তুমি যেন হিংসা করো না। কার যদি ভালো বাড়ি হয়, তুমি হিংসা করো না, চেষ্টা করো, চেষ্টা করো। গাড়ির পিছনে লেখা থাকে কি? হিংসা করো না, চেষ্টা করো। আজকের আমাদের হিংসাটা বেশি। হ্যাঁ, চাস্তো ভার ওরা ভাবছে কি করে, বল দিন ভাই, কি করে করছিস বল দিন, তোমার কুকুর লেগেছে কেন? ও হচ্ছে জবাব দেবেন, তুমি কি করছো দেখো, তুমি কি করছো দেখো। জি, আজকের আমাদের কিন্তু সে মনোবৃত্তি নেই বাবা, সে মনোবৃত্তি নেই। তা আজকে তো আমরা এই জন্য মার খাচ্ছি বাবা, মার খাচ্ছি। 3 বন্ধু বেড়াতে গেছে বাপ, মুসা নবীর জমানার কথা বলছি। একজনের কাছে খানা, 2 জন ফাঁকা। একজনের কাছে খাদ্য, 2 জন ফাঁকা। কিছু দূর যাবার পরে বলছে, ভাই তোর কাছে খানা আছে আর 3 জন খাই। এ বলছে, মাথা খারাপ, আমি বাড়িতে লেইছি, আমি খেয়ে পেট ভরাবো, তোদের দেবো কেন? এরা বলছে, একসঙ্গে 3 বন্ধু এইছি আর তুই আমাদের সামনে খাবি আর আমরা দেখবো। বলছে, তবে একটা কাজ কর, আমার রাতের বেলা শোবো, যে ব্যক্তি ভালো স্বপ্ন দেখবে সকালে সেই খাবে। ওরা বলছে, এটাও যুক্তির কথা, এটাও ভালো কথা। এইবার 3 জন শুয়েছে, এখন যার খানা, ও তাকে দেখো ঘুমোচ্ছে, ও গভীর রাতে উঠে বাসন আগলা করে চেটিয়ে পুচে খেয়ে আবার ঠিক করে রেখে নাক ডাকাচ্ছে। সকাল হয়েছে, এইবার বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো, আর
এ বলতেছে খাবি খাবি তো বলতেছিস, স্বপ্ন কি দেখেছিস বল। একজন বলছে ভাই আমি রাত্রি শুয়ে রয়েছি, হযরতে মুসা নবী আমার এসে আমার ডেকে সারা তুর পাহাড় ঘোরাচ্ছে, তাহলে আমি একজন নবীর সাথে ছিল, আমি খানা খাবো। আরেকজন বলছে ভাই তুই তো নবীর সাথে ছিলি, আমি জিবরাইলের সাথে ছিল, আসমানে আমার লেগ ঘোরাচ্ছে, আমি খাবো। এ বলতে ভাই তাহলে আমার স্বপ্ন শোন। বলতে বল। বল আমি রাত্রে শুয়ে রয়েছি, একটা লোক আসেলা বাঁশ লেগেছে, তুই উঠে খা, উঠে খা। সে আসেলা বাঁশ ছিলিনি, সেই মারলে আমি তো খাবো না ভাই, কি করবো, সে বাঁশ দেখাচ্ছে, ভাই আমি খেয়ে ফেলিস ভাই। এখন ওরা বাঁশও লাগলা করে দেখে সত্যি খেয়ে ফেলে, কিচ্ছু নেই। হ্যাঁ, এবার ওরা তখন দুজন বলছে আরা তা আমরা পাশে রয়েছি, বাঁশলে যদি আসে আমাদের ডাকবি তো। তোতে ভাই তোকে ডেকিলুম, তুই রয়েছি মুসা নবীর সাথে, রয়েছে জিবরাইলের সাথে, আমি কারুর পাইনি। কথা বুঝলে ভাই, চালাকি করে যাচ্ছ নাকি, চালাকি করে যাচ্ছ, হ্যাঁ মনে করছো ভেতরে গিয়ে কবরে গিয়ে ঠিক চালাকি করবো বাবা। বহু পূর্ণ আজ মনে আজ কি জানি না বাবা, আগের লোকেরা করতো বাবা। হ্যাঁ, তিনটে ছেলের বলে যাচ্ছে কচি আমার পূর্ণ কবরে মাটি দিবি, নতুন কবর খুঁড়িতে মাটি দেয়, বলছে খবরদার, ভেঙে গেছে 40, 50, 100 বছরের কবর, যদি ভাঙা পাস উলোগালা পাস ওখানে ঠেসে দিবি। ছেলেরা বলছে বাপের বেরেন খারাপ, তুমি এত সম্পত্তি হ্যানতান রেখে যাচ্ছ, সুন্দর করে কবর করবো, পাঁচকুলি কবর, হ্যাঁ কাফন পরিয়ে দেবো, তোমার পূর্ণ ওই উলাগালা কবরে দেবো কেন? বুড়ো বলতে তোরা বুঝবি না, আমি যেটা বলছি ওইটা করবি। ছেলেরা বলছে না আমরা বুঝিনি। বলছে শোন, প্রত্যেক কবরে তো ফেরেশতা আসে সওয়াল করে, মান রব্বকা আমার নবীকা আমার দিনকা, ওরা তো সওয়াল করবে। আর তোরা যদি পূর্ণ কবরে উলোগালা কবরে দিস, ফেরেশতারা যখন এসে বলবে মান রব্বকা আমার নবীকা আমার দিনকা, আমি তার গা বলবো বুঝতে পারতেন না পূর্ণ কবর একবার হয়ে গেছে আবার এসো। আচ্ছা বলো দিন দেখি কি কি পাকামো করে তো দুনিয়া, এই পাকামো করে যাচ্ছে এরা। জি এই জন্য বলছি শোনা, আল্লাহর কাছে কিচ্ছু খাটবে না বাবা, কিচ্ছু খাটবে না, কিচ্ছু খাটবে না। এই জন্য বলছি বাবা খুব সাবধান। হ্যাঁ, ট্রেনে তুমি ফাঁকি দাও, এই ঘুমার থেকে ট্রেন উঠেছো শিয়ালদায় যাবে, ফাঁকি দিয়ে চলে গেছে, ওপারে বলছে দেখেছিস টিকিট কাটিনি চলে এসেছি, টিটি চেকারের ফাঁকি দিয়ে চলে গেছে। এইবারে তারপরে গে পাতাল ট্রেন, কি ট্রেন? পাতাল ট্রেন। এইবার বাবা তুমি পাতাল ট্রেনে ফাঁকি দিয়ে দিন। হ্যাঁ কিরে হিম্মত দেখি তোমার, ওখানে ওই যে চেকারের পাশ দিয়ে তুমি চলে গেছো, ওখানে যেও দিন তুমি যখন ট্রেন থেকে নেবে পাতাল ট্রেনতে লেগে যাবা, আল্লাহু আকবার, ওই আপনার স্টেশনে সব হন্দল ফেলা আছে, কি ঠিক না ভুল বলছি বাবা? ওই মাঝখানে একটা খবর আছে, ও তোমার টিকিট ওখানে দেবে, তারপর হন্দল উঠবে। আপনারা চেপেছেন কোনোদিন? আমি ভুল বলছি না মিথ্যে বলছি? বলছি সত্যি, তাই সব চাপে। জি তুমি ট্রেনে ফাঁকি দিলে, পাতাল ট্রেনে ফাঁকি দিও দিন, ও হন্দল উঠবে না। জি কি কায়দায় সরকার করেছে চিন্তা করো, আল্লাহু আকবার। আমার আল্লাহ কিন্তু সেই কায়দা করে রেখেছে বাবা, অত সহজ না। যতই চালাকি করো, চালাকি কিন্তু ধরা পড়বে তোমার ভেতরে। পায়ে ধরে বলছি বাবা, সাবানের চাঁদ এখনো ফিরে এসো, এখনো চলে এসো, আল্লাহর রশি আঁকড়ে ধরো, তোমার জীবনটা আল্লাহ ধন্য করে দেবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন, সবাই চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। তাই সবাই টুটে নবীকে সালাম দেয়, উঠুন তো সবাই, ইয়া নবী সালাম।